হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে সকাল থেকেই আমাদের এখানে অনেক বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতে কার না ভালো লাগে বলেন তো? বৃষ্টি হলেই আমার ইচ্ছে করে খাতা মুড়ি দিয়ে ঘুমাতে আর বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে। শুধু বৃষ্টির শব্দ শুনলে তো হবে না, খেতেও হবে। তাই তড়িঘড়ি করে উঠে খিচুড়ি রান্না করতে চলে গেলাম। বাহিরে এরকম রিমঝিম বৃষ্টি আর আমি খিচুড়ি খাবো না তা তো হতেই পারে না, কেননা খিচুড়ি আমার অনেক পছন্দ। বাসায় আমি আর আমার মেয়ে আছি, তাই ভাবছি দুই মা মেয়ে আজ দুপুরে খিচুড়ি দিয়ে চালিয়ে নেই। কেননা আমার হাজবেন্ড খিচুড়ি খেতে অত একটা পছন্দ করে না, তাই ভাবছি রাত্রে রান্না করব। এখানে আমি রেগুলার ভাত রান্না করার 2 কাপ চাল এবং 2-3 আইটেমের ডাল নিয়ে নিয়েছি। বাসাতে তেমন একটা সবজিও ছিল না, অল্প কিছু ভটভটি ছিল। এই ভটভটি আর আলু দিয়ে খিচুড়িটা রান্না করব। যেহেতু খিচুড়ির পরিমাণ একদম কমই ছিল, তাই হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্নার মজাই কিন্তু আলাদা। তাছাড়া আজ আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব না, একটু লেটকা খিচুড়ি রান্না করব। তাই ভাবছি সবকিছু মেখে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেই। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ক্যামেরাটায় কেন জানি ভিডিওটা ঘোলা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন, হলুদ মরিচ সবকিছু দিয়েই পরিমাণ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। আমার মতো যাদের ঝটপট খিচুড়ি খেতে ইচ্ছে করে তারা কিন্তু এরকম ঝামেলা ছাড়িয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে। খিচুড়ি মাখাতে চিন্তা করতেছি আমার রান্না শেষ হতে হতে না জানি বৃষ্টিটাই শেষ হয়ে যায়। কেননা প্রায় সময় আমি রান্না করি আর রান্নার শেষে বৃষ্টি শেষ হয়ে যায়। দেখবেন যখন বৃষ্টি পড়ে তার সাথে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর যদি রৌদ্র উঠে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগে না। এই যে আমার খিচুড়ি রান্না বলক উঠে গেছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্নাটা শেষ হয়ে যাক। এই যে প্রায় কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। যেহেতু আমি খিচুড়িটা একটু লেটকা রাখবো, তাই একটু পানি পানি থাকতেই খিচুড়িটা একটা বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন দিয়ে এবং কিছু শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটা বাগার দিয়ে নিলাম। আমি কিন্তু সব মশলা দিয়ে আগেই বসিয়েছি। এরকম একটা বাগার দিলে আমার কাছে খেতে অনেক আলাদা একটা টেস্ট লাগে, তাই এরকম একটা বাগার দিয়ে নিলাম। বাগারের শেষে খিচুড়িটা থেকে কি যে একটা ঘ্রাণ আসছিল, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করে এরকম একটা ভাব। গতকালকে রাত্রি বৃষ্টি হয়েছিল, তখনই চেয়েছিলাম খিচুড়িটা খেতে, কিন্তু আমার হাজব্যান্ড রাজি হলো না। তাই আজকে দুপুরে সে না থাকাতে আমি একা একই তৈরি করে খেয়ে ফেললাম। মজার ব্যাপার হলো আজ যখন তাকে ফোন দিয়ে দেখালাম তখন সে বলে আমার জন্য একটু রেখো। খিচুড়ির সাথে চেয়েছিলাম ডিম ভাজি করে খেতে। পরে দেখি কালকের রান্না করার অবশিষ্ট 2 টুকরা মাংস ছিল, তাই ভাবছি আর ডিম ভাজি করবো না, ওইটা দিয়ে আমি আর আমার মেয়ে খেয়ে ফেলি। সাথে কেটে নিলাম একটা শসা আর ছিল আমের আচার দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।